দেখো না মা, আমি বাবার সঙ্গে আজকে হাটে যেতে চাইছি, বাবা নিয়েই যেতে চাইছে না। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের। আর করবো না মোড়ল মশাই, আর করবো না, এইবারের মতো ক্ষমা করে দিন, মস্ত ভুল হয়ে গেছে আমার। মোড়ল মশাই নিন, আপনাকে প্রথম পিঠাটা আমি নিজের হাতে দিচ্ছি। শীতকালের অগ্রহায়ণের এক সকাল। তুলি ঘুম থেকে উঠে হাত মুখ ধুচ্ছে। অন্যদিকে রতন তার পালন করা গরুর দুধ দোহাচ্ছে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। তুলি হাত মুখ ধুয়ে এসে রতনকে বলছে, বাবা, আজকে আমিও তোমার সঙ্গে যাব বাজারে দুধ বিক্রি করতে। নিয়ে চলো না গো আমায়, আজকে খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে বাজারে গিয়ে তোমায় সাহায্য করতে। আরে তাই কি হয় নাকি, হাট বাজারে অনেক ভিড় থাকে এই সকালবেলায়, আড়তে সবাই মালপত্র বেচা কেনা করতে আসে। তুই যদি ভিড়ের মধ্যে হারিয়ে যাস? কিছু হবে না গো বাবা, নিয়ে চলো আমায়। কিন্তু মা, তোর তো স্কুল আছে আজকে, বল, স্কুল বাদ দিলে যে আবার জরিমানা দিতে হবে রে মা। বাবা, তুমিও না কিচ্ছু মনে করতে পারো না। কেন রে, কি হলো আবার? কি মনে করতে পারছে না তোর বাবা? দেখো না মা, আমি বাবার সঙ্গে আজকে হাটে যেতে চাইছি, বাবা নিয়েই যেতে চাইছে না। কেন রে, নিয়ে যাচ্ছে না কেন? বলছে যে আজকে নাকি স্কুল আছে। হ্যাঁ, তাহলে তো সত্যি তোর বাবার ভুলো মন হয়ে গেছে। গিন্নি, তুমি ওই একই কথা বলছো? কি হয়েছে গো, কি ভুলে গেলাম আবার? আরে তোমার মনে নেই আজকে শুক্রবার, তুলির স্কুলের ছুটির দিন, আর তুমি বলছো আজকে ওর স্কুল আছে তাই হাটে নিয়ে যাবে না। ও হ্যাঁ, তাই তো, আমার তো একটু খেয়াল নেই রে মা, আগে মনে করাবি না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এইবার তো নিয়ে যাবে, নিয়ে চলো না বাবা। হ্যাঁ, ওকে নিয়ে যাও না হয়, এত করে বলছে মেয়েটা। আচ্ছা বেশ, চল তাহলে। কিন্তু কিন্তু কি বাবা? গিয়ে একদম কোথাও নড়বি না, আমার সঙ্গে সঙ্গে থাকবি সব সময়। হ্যাঁ হ্যাঁ বাবা, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো তোমার ভালো মেয়ে, বলো, তোমার সব কথা শুনি। নে হয়েছে, এবার চল তো দেখি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, চলো। এই বলে তুলি রতনের সঙ্গে যেতে শুরু করলো। তখন পেছন থেকে শিউলি বলল, সাবধানে বাবার হাত ধরে যাস মা, বাবাকে না বলে কিন্তু কোথাও যাবি না। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। আরে ও রতন ভাইয়া, হাটে যাচ্ছ নাকি গো দুধ নিয়ে? আমায় 1 লিটার দুধ দিয়ে যাও গো। হ্যাঁ আসছি রহিম ভাইয়া। আজকে মেয়েকে নিয়ে যাচ্ছ নাকি গো হাটে? হ্যাঁ রে, দেখ না, মেয়ে বায়না করলো তাই নিয়ে যাচ্ছি। আর ও তো এখানকার হাট তেমন দেখেনি বললেই চলে, তাই আজকে বায়না ধরেছে। তা বেশ ভালোই হয়েছে, নিয়ে যাও, মেয়ে শখ করেছে বলে কথা। হ্যাঁ। কত টাকা দিতে হবে গো? 80 টাকা দাও। হ্যাঁ জানি তুমি দুধে ভেজাল করো না, তবু আমার থেকে কম রেখে গো, 70 টাকা নাও। আচ্ছা তুমি যখন বলছো 75 টাকায় দাও। ঠিক আছে, এই নাও। তাহলে যাই রে রহিম, দুধ লাগলে আবার নিস। হ্যাঁ, তোমার থেকে নিয়েই তো ভরসা পাই। রতন আর তুলি হেঁটে হেঁটে হাটে পৌঁছলো। হাটে পৌঁছে রতন দুধের ক্যান নিয়ে বটতলায় বসল দুধ বিক্রির জন্য। কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু লোক আসলো এবং প্রায় সব দুধ বিক্রি হয়ে গেল। এইগুলো পাশের এক অসৎ দুধ বিক্রেতা পিন্টু খেয়াল করছিল। সে রতনের আগে এসেছে, অথচ তার 1 লিটার দুধও বিক্রি করতে পারেনি। এই কারণে পিন্টু মনে মনে খুব হিংসে করছিল। রতনের খরিদ্দার নষ্ট করার জন্য সে পাশে থেকে রতনকে ভুলভাল কথা বলতে লাগলো। কিরে রতন, গায়ের লোক তো দেখি একবারে লাইলুট করে তোর গরুর দুধ কিনে নিচ্ছে, কিন্তু এরা তো জানে না কেন তোর গরুর দুধ এত ঘন হয়। তুই যে গরুর দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশাস সেটা তো আর কেউ বুঝতে পারে না। আরে কি যে বলিস না, তুইও না সকাল সকাল ঠাট্টা করতে শুরু করলি। হ্যাঁ, সত্যি কথা বললে তো ঠাট্টা হয়ে যায়, তাই না? বাবা, ইনি তোমার নামে মিথ্যে কথা কেন বলছে? মিথ্যে কেন বলছে বাবা? তুমি তো সত্যি কোনো ভেজাল মেশাও না। তুই ছাড় তো এসব এখন।
হ্যাঁ রে তুলি, ছাড় তো এসব। আমরা কি পিন্টুর কথা কানে নিই নাকি? ওর তো খেয়ে দে কাজ নেই এইসব করা ছাড়া। ওর নিজেই তো দুধে ভেজাল মেশায়। ও রতনকে আর কি বলবে? আর আমরা এমনিতেও জানি তোর বাবা কেমন। এই বলে রাজ্জাক শেষের 1 লিটার দুধ নিয়ে হাট থেকে ফিরে গেল। সকাল 9টার মধ্যে রতনের সম্পূর্ণ দুধ বিক্রি করা হয়ে গেল। বাহ, দেখো বাবা, এত পরে এসেও আমাদের সবার আগে বেচা হয়ে গেল। দারুণ ব্যাপার তো। হ্যাঁ রে মা, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে রে। এবার চল তো, বাড়িতে ফিরতে হবে। তার আগে চালের দোকানে যেতে হবে, বুঝলি? চালের দোকানে অনেক টাকা বাকি পড়ে আছে। টাকাগুলো না দিলে এরপর থেকে ধারে চাল দেওয়াই বন্ধ করে দেবে। ঠিক আছে বাবা, চলো আগে সেখানেই যাই তাহলে। আর এরপর মা যে সবজির বাজারের কথা বলেছে, সেই বাজারও তো করে নিয়ে যেতে হবে, বলো? হ্যাঁ রে, চল রে মা, চল। রতন তুলিকে নিয়ে যায় চালের দোকানে। গিয়ে চালের দোকানদারকে বলে, কেমন আছো ভাইয়া? দিনকাল ভালো যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে ভালোই। তো তুমি আগের ধারের টাকাগুলো কবে শোধ করবে গো? আজকে কিন্তু বাপু ধারে আমি চাল দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আগে পুরো টাকা শোধ করবে, তারপরে আবার চাল দেবো। তা আগেই বলছি, যদি ধারে চাল নিতে আসো তাহলে অপমানিত হওয়ার আগে এখান থেকে চলে যাও। না গো ভাইয়া, চিন্তা নেই, তোমার ধারের টাকা শোধ করতে এসেছি। বলো, আগের কত টাকা বাকি আছে বলো দেখি একটু। দাঁড়াও, হিসেবের খাতা খুলে দেখি। হিসেবের খাতা খুলে দেখলো রতনের নামে 375 টাকা বাকি আছে। এরপর দোকানদার রতনকে বলে, এই এই তোমার হলো গিয়ে 375 টাকা মতো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নাও। দোকানদার রতনের কাছ থেকে টাকা নেয়। চল মা, এবার বাড়ি যাওয়ার পথে আলু কিনে নিয়ে যাব। আমার কাছে আর ওই 25 টাকাই বেঁচেছে, এটা দিয়ে 1 কেজি আলু হয়ে যাবে। হ্যাঁ বাবা, চলো। এরপর তুলিকে নিয়ে রতন বাড়ি আসার পথে হাটের মাঝে তুলি হঠাৎ খেয়াল করলো একজন লোক গরম ভাপা পিঠে ভাজছে আর বিক্রি করছে। সেটা দেখে তুলি হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে। তখন, কি রে, থেমে গেলি কেন রে মা? বাবা, ওই যে দেখো, কি ওটা? আরে, এ তো ভাপা পিঠে। ভাপা পিঠে তো তোর অনেক প্রিয় রে। খাবি নাকি মা? চল তাহলে, তোকে 4খানা ভাপা পিঠে কিনে দেই, বাড়ি গিয়ে শান্তি মতো বসে বসে খাবি। কিন্তু ও বাবা, তোমার কি এখন আমায় পিঠা কিনে খাওয়ানোর সময় নাকি, বলো তো? তোমার মনে নেই দুধ বিক্রির টাকা দিয়ে মা ফেরার সময় আলু কিনে নিয়ে যেতে বলেছে? তুমি পিঠে কিনলে যে আজকে সবাইকে শুধু ভাত খেয়ে থাকতে হবে। চাল ছাড়া তো ঘরে আর কোনো সবজি বা ডাল নেই বাবা। আচ্ছা দাঁড়া দেখি, তোকে হাটে এনেছি, আর কিছু খাওয়াবো না তাই হয় নাকি? এই বলে রতন তুলিকে নিয়ে ভাপা পিঠার দোকানে যায়। গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে, বলি ভাপা পিঠে কত করে গো বড় ভাই? 20 টাকা, 50 টাকা আর 80 টাকার পিঠে আছে রে, কোনটা নিবি বল? কিন্তু আমার কাছে যে আর 25 টাকায় বেঁচে আছে। আরে মুন্সি, শুধু শুধু ওকে দাম বলতে যাচ্ছ কষ্ট করে? ওকে কিনতে পারবে নাকি? হ্যাঁ, ও তো পিঠা দেখেই পেট ভরাবে। বাবা, তুমি চলো তো এখান থেকে। আমি পিঠে খাবো না এখন। আমি বাড়ি গিয়ে এখন ভাত খাবো। খুব খিদে পেয়েছে আমার। চলো তো, আর সময় নষ্ট করো না। বেশ, তবে তাই চল। দেখলে মুন্সি, বলেছিলাম না, এরা পিঠে দেখে এই পেটার মন ভরিয়ে নেবে। এখন শুধু পিঠের গ্রান শুকেই চলে যাচ্ছে। এই বলে সবাই হাসতে শুরু করলো। রতন আর তুলি মন খারাপ করে আবার হাঁটতে লাগলো। রতন তুলিকে নিয়ে আলুর দোকান থেকে 1 কেজি আলু কিনলো এবং বাড়ি যাওয়ার জন্য হাঁটতে লাগলো। শোন রে মা, তুই মন খারাপ করিস না আজকে। আমি কালকে গরুর দুধ বিক্রি করে তোকে অবশ্যই ভাপা পিঠে খাওয়াবো। হ্যাঁ বাবা, কালকে আর দোকান থেকে কিনে খাবো না। মাকে বাড়িতে বানাতে বলো তুমি, তাহলে সবাই মিলে মজা করে খাওয়া যাবে আর বেশি বাড়তি টাকা খরচও হবে না। ঠিক আছে, বেশ, তাই বলবো তাহলে। রতন আর তুলি বাড়ি ফেরে।
রাত গভীর হলে যেমন সবাই ঘুমিয়ে পড়ে, তেমনি জেগে ওঠে কিছু অসৎ মানুষের লোভ। পিন্টু চুপচাপ রতনের বাড়ির গোয়াল ঘরে ঢুকে। এই এখন বুঝবি বেটা রতন, তোর ভালো মানুষের জন্য তো আমি আমার ব্যবসা নষ্ট করে দিতে পারি না। এখন ভালো হয়ে ব্যবসা করছি বলে কেউ যেন মনে করে না আমার আগেকার চোরের স্বভাব হারিয়ে গেছে। এই পিন্টু চোর নিজের স্বার্থের জন্য দরকার পড়লে বারবার চুরি করতে পারবে। হ্যাঁ, এই বলে পিন্টু রতনের গরুর দড়ি কেটে চুরি করে নিয়ে যায়। পরের দিন ভোর হলে শিউলি আর তুলি গরুকে খাবার দিতে যায়। গিয়ে দেখে গরুর গলায় যে দড়ি বাঁধা ছিল সেটা কাটা। দেখে শিউলি জোরে জোরে চিৎকার করতে থাকে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের! দাঁড়াও মা, তুমি শান্ত হও, আমি বাবাকে গিয়ে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। তুলি রতনকে ঘরে গিয়ে সব বলে এবং সাথে সাথে গোয়াল ঘরে চলে আসে। তুমি একটু শান্ত হও গিন্নি, আমি এক্ষুনি গ্রামের মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। উনি এর ঠিক একটা সমাধান করবেন আর ওনার কর্মচারীদের দিয়ে ঠিক আমাদের গরুকে উদ্ধার করেই দেবেন। হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি যাও, আজকে যে গরুর দুধ বিক্রি করে ভাপা পিঠে খাওয়ার কথা ছিল, এক্ষুনি কিছু একটা করো বাবা। রতন সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছয় মোড়ল মশাইয়ের বাড়িতে। গিয়ে মোড়ল মশাইকে বিস্তারিত বলে। কি বলছিস রে রতন? তোর মতো ভালো মানুষেরও কেউ এত বড় ক্ষতি করতে পারে? এ তো খুব চিন্তার ব্যাপার রে। এখনই চল তোর বাড়িতে। কিরে, কে কোথায় আছিস? শীঘ্রই আয়, এই একবার রতনের বাড়িতে যেতে হবে। রতন, মোড়ল আর তার কর্মচারীরা রতনের বাড়িতে এসে পৌঁছায়। মোড়লের কর্মচারীরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করে যে কোনো রাস্তা পাওয়া যায় কিনা চোরকে ধরার। হঠাৎ একজন কর্মচারী দেখতে পায় গোয়ালঘরের পেছনের জঙ্গলের দিকে গরুর পায়ের নিশান। আরে মোড়ল মশাই, এই যে দেখুন দেখুন, চোর কিন্তু একটা নিশান রেখেই যায়। চুরি একটা না একটা প্রমাণ ঠিক রেখে যায়। এই দেখুন, রতনের গরুর পায়ের ছাপ। কই কই, দেখি দেখি তো। ও হ্যাঁ, তাই তো, এ তো পিন্টুর গুদাম ঘরের দিকে গেছে। তাই নাকি রে? তবে তোরা এক্ষুনি যা দেখি। কিন্তু পিন্টু ভাই আমাদের গরু চুরি করতে যাবে কেন? আরে গিন্নি আর বলো না, আজকে হাটে সবার আগে আমার গরুর দুধ বিক্রি হয়ে গেছিল, তাই পাশ থেকে পিন্টু আজে বাজে কথা বলছিল। এ যাই হোক, ওর তো এমন স্বভাব আছে, একবার গিয়ে দেখলেই বোঝা যাবে আসল সত্যিটা কি। রতন, তুলি, শিউলি, গ্রামের মোড়ল আর মোড়ল মশাইয়ের কর্মচারীরা গরুর পায়ের ছাপ ধরে জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকে। এগোতে এগোতে জঙ্গলের রাস্তাটা পিন্টুর গুদাম ঘরে শেষ হয়। পরে সবাই গুদাম ঘরে প্রবেশ করে দেখে যে রতনের গরুটা গুদাম ঘরের খুঁটির সঙ্গে বাঁধা। এই দেখ রতন, আমাদের সন্দেহ সত্যি হলো। এইবার গরুটাকে দড়ি থেকে খোলতো, আর তোরা এখনই গিয়ে পিন্টু চোরকে ধরে নিয়ে আয় তো। কিছুক্ষণের মধ্যে পিন্টুকে বেঁধে নিয়ে আসা হলো। মোড়ল মশাই, বিশ্বাস করুন আমি গরুটা চুরি করিনি, সবই রতনের কারসাজি। একদম চুপ থাকবি বেটা, তোর চরিত্র আমাদের সবারই জানা আছে, আর তোর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটাও জানা আছে। এই তোরা পিন্টুকে বেঁধে পুকুরে ফেলে দে তো। যতক্ষণ না পর্যন্ত স্বীকার করছে ততক্ষণ ওকে পুকুর থেকে উঠাবি না। কর্মচারীরা পিন্টুকে বেঁধে পুকুরে ফেলে দেয়। পিন্টু শীতে থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে পিন্টু তার অপরাধ স্বীকার করে নেয়। আর করবো না মোড়ল মশাই, আর করবো না, এইবারের মতো ক্ষমা করে দিন, মস্ত ভুল হয়ে গেছে আমার। না 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 না, এইভাবে তো ছাড়া যাবে না। তুই আজকে সারাদিন পুকুরের জলে বাঁধা অবস্থায় থাকবি, সন্ধ্যায় তোকে ছেড়ে দেওয়া হবে, আর এটাই তোর শাস্তি, যেন আর কোনোদিন এমন অপরাধ করার কথা তোর মাথায়ও না আসে। চলো বাবা, আসল অপরাধী তো ধরা পড়েই গেল। আজকে তো আর হলো না, কালকে গরুর দুধ বিক্রি করে তুমি ভাপা পিঠে বানানোর জন্য চালের গুঁড়া, গুড় কিনে এনো। হ্যাঁ রে মা, কালকে আর কিছুতেই ছাড় হবে না। তারপর রতন, শিউলি আর তুলি গরুকে নিয়ে বাড়ি ফেরে।
তুলি, ও মা তুলি, ওঠ মা ওঠ, দেখ দেখ তোর মা বাইরে পিঠে তৈরি করছে, তোর প্রিয় পিঠে, ভাপা পিঠে। তুলি ধীরে ধীরে চোখ খোলে। তাই নাকি বাবা? হ্যাঁ রে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় তো বারান্দায়। আজকে তো গায়ের মোড়ল মশাইকেও বলেছি, তিনিও এসে আমাদের সঙ্গে ভাপা পিঠে খাবে। হাজার হলেও তার জন্যই তো গরুটা আবার ফিরে পেয়েছি বল। হ্যাঁ বাবা, একদম ঠিক করেছো। অনেক বুদ্ধি গো তোমার মাথায়। হ্যাঁ, আমি একটু গেলাম, আয় তাড়াতাড়ি, এসে মাকে একটু সাহায্য কর দেখি। তাই বলে রতন ঘর থেকে বের হয়ে যায়। বাইরে বারান্দায় পিঠে তৈরি করছে শিউলি, পাশে বসে মোড়ল মশাই। তুলি আর রতন আনন্দে গল্প করছে আর পিঠে খাচ্ছে। মোড়ল মশাই নিন, আপনাকে প্রথম পিঠাটা আমি নিজের হাতে দিচ্ছি। মোড়ল মশাই, আপনার সাহায্য ছাড়া আমার গরুটা কখনো ফিরে পেতাম না। না রে রতন, তুই এমনিতেই ভালো ও সৎ মানুষ, সৃষ্টিকর্তাই তোকে গরুটা আবার ফিরিয়ে দিয়েছে। আমার বাবার মতো ভালো বাবা আর কারো নেই।